সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 গণিত বিষয়ের যে পরীক্ষা হবে সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন, একটি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ। এখানে তোমরা সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। এবং তো সবার প্রথমে তোমরা তোমাদের সিলেবাস এবং নম্বর কাঠামোটা দেখে নাও যে কোন অধ্যায় থেকে কত নাম্বার করে থাকবে তোমাদের যে নম্বর বিভাজন, সেখানে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলোতে অপশন দেওয়া থাকে, সেখানে তোমাদের 4টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 4টা প্রশ্নের মধ্যে পাটিগণিত থেকে একটি প্রশ্ন, বীজগণিত থেকে একটি এবং জ্যামিতি থেকে 2টি প্রশ্ন থাকবে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। পাটিগণিত থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু একটা প্রশ্ন বেশি দেওয়া থাকবে, অর্থাৎ 3টা প্রশ্ন দেওয়া থাকবে আর 2টা প্রশ্নের উত্তর করতে হবে। বীজগণিত থেকেও সেম, তোমাদের 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, এখানে টোটাল 8 নাম্বার থাকবে। এবং জ্যামিতি থেকে থাকবে 2টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 1। ঠিক আছে, তো এটা হচ্ছে সম্পাদ্য, 2টির মধ্যে একটি করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বরের পরীক্ষা। তো চলো, এরপর তোমরা একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কীরকম প্রিপারেশন নিতে হবে। তো চলো, আর বেশি দেরি না করে আমরা শুরু করতেছি। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকন বটনটা প্রেস করে রাখবে। তো চলো শুরু করতেছি। 1 দাগের যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে তার প্রথম প্রশ্ন, এ নাম্বার, 1 টাকার 1/2 অংশ সমান সমান 25 পয়সা, 50 পয়সা, 75 পয়সা নাকি 100 পয়সা। এখানে সঠিক উত্তর হবে 50 পয়সা। বি নাম্বার প্রশ্ন, 1.25 টাকা অর্থাৎ 1 টাকা 25 পয়সা 5 টাকার শতকরা কত? 25%, 30%, 40% নাকি 50%। এখানে সঠিক উত্তর হবে 25%। 3 নাম্বার প্রশ্ন, +6 প্লাস -6 প্লাস 7 মাইনাস ইন্টু -3 সমান সমান 0, 5, -5 নাকি 11। এখানে সঠিক উত্তর হবে 11। ডি নাম্বার প্রশ্ন, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি নাকি 150 ডিগ্রি। এখানে সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। তো এখানকার যে প্রশ্নের ধরন, সেটা একটু এপাশ ওপাশ হতে পারে, অর্থাৎ জ্যামিতি থেকে একটা প্রশ্নও থাকতে পারে। এরপর 2 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, এখানে 4 নম্বর। ঠিক আছে, এই প্রশ্ন 2টা হচ্ছে তোমাদের পাটিগণিত থেকে। তো এ নাম্বার প্রশ্ন, 1 বস্তা চালের পরিমাণের 7.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত? এখানে উত্তর হলো, সমাধানটা একবার ভালো করে দেখে নাও। 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। 1 অংশের দাম তাহলে নিশ্চয়ই কম হবে, অর্থাৎ ভাগ হবে। এবার 0.15 অংশের দাম নিশ্চয়ই বেশি হবে। এই সংখ্যাটা অবশ্যই লবের জায়গায় যাবে এবং কাটাকাটি করলে যেটা বের হবে সেটা হচ্ছে 360 টাকা। এরপর বি নাম্বার প্রশ্ন, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? এখানে সমাধানটা দেখে নাও। 3টি ছাতার দাম 600 টাকা, তাহলে একটি ছাতার দাম কত হবে? নিশ্চয়ই কম হবে। এই জন্য 600কে 3 দিয়ে ভাগ করতে হবে ঐকিক নিয়মে। ঠিক আছে, এবং 2টি ছাতার দাম অবশ্যই একটি ছাতার থেকে বেশি হবে, এই জন্য 2টা লবের জায়গায় যাবে এবং কাটাকাটি করলে যেটা বের হবে সেটা হচ্ছে 400 টাকা। আর 2টি চেয়ারের দাম হচ্ছে, একটা চেয়ারের দাম যদি 600 টাকা হয়, 2টি চেয়ারের দাম হচ্ছে 1200 টাকা। তো এখানে মোট 2টি ছাতা ও 2টি চেয়ারের মোট দাম হচ্ছে 400 টাকা ও 1200 টাকা যোগ করলে হচ্ছে 1600 টাকা। তো এই 1600 টাকাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপর 3 নাম্বার প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এরপর 3 নাম্বার প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। এই প্রশ্নগুলো তোমাদের একটা হচ্ছে
বি নাম্বারটা হচ্ছে জ্যামিতি থেকে এবং এ আর সি হচ্ছে বীজগণিত থেকে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে করে দিলাম না, এরপরে অবশ্যই এর উত্তরগুলো নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো 3-এর এ নাম্বার প্রশ্নটা দেখো, 81 ইন্টু 81কে 3 এর ঘাত আকারে প্রকাশ করো। বি নাম্বার প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x+4 সেমি, 2x+1 সেমি ও 4x-8 সেমি, এই ত্রিভুজের পরিসীমা কত? সি নম্বর প্রশ্ন, গুণ করো 2x+3y ইন্টু 5x-y। এরপর 4-এর দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3, যেখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এই প্রশ্ন হচ্ছে বীজগণিত থেকে। তো 3 নম্বর প্রশ্ন, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। বি নম্বর প্রশ্ন হচ্ছে এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব অঙ্কন করো ও কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওতে আমরা এর সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে বাই।